হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের ঢাকা থেকে ব্যাংকক জার্নি। আচ্ছা, ব্যাংকক ট্যুর সবসময় এত বেশি এক্সাইটিং হয় কেন বলো তো? ছোট্ট আরাধ্যাকে নিয়ে আমাদের সব ট্যুরই অনেক ফান অ্যান্ড মেমোরেবল হয়ে থাকে। আর আমরা আর্লি মর্নিংয়ে বের হয়ে গেছিলাম, যেহেতু 9:50 আমাদের ফ্লাইট ছিল, যাতে আমরা অন টাইমে থাকতে পারি। আর আমাদের ভিসা করতে পার পার্সনে লেগেছে 4,000 টাকা করে। আরাধ্যা এখানে আমার সাথে দুষ্টুমি করতেছিল ইমিগ্রেশনের সময়। আরাধ্যা যেখানেই বেবি দেখবে সে সেখানেই থেমে যাবে, ওদের সাথে খেলা শুরু করে দেয়। ইমিগ্রেশন শেষে আমরা যাচ্ছি লাউঞ্জে। আরাধ্যা তার ব্যাগ কুটি কুটু করে টেনে নিয়ে যাচ্ছে। আসলে বেবিদের তাদের রেসপন্সিবিলিটিস ছোটোকাল থেকেই শেখাতে হয়, তাহলে ওরা বুঝবে যে ওদের কাছে ওদের নিজেদেরই করা উচিত। আমরা এবার গিয়েছিলাম এমএক্স লাউঞ্জে। এমএক্স লাউঞ্জটা আমার কাছে এবার খুবই ভালো লেগেছে। আর ওদের খাবার আইটেমগুলো ছিল ফ্রেশ অ্যান্ড অ্যারেঞ্জেবল। তো এখানে ওরা ব্রেকফাস্টই দিয়েছিল, পরোটা, একটা সবজি দিয়েছিল, দেন ছিল চিকেন আইটেম, বিফ আইটেম, একটা বিফ তেহারি ছিল, তারপরে সসেস দিয়েছিল, ফ্রেশ ফ্রুটস, ডেজার্ট ছিল, দেন টি কফি ছিল, জুস ছিল, দেন হচ্ছে ক্যান ড্রিঙ্কসগুলো ছিল। আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম, আরাধ্যা খেলা করতে। ইদানিং কিন্তু আরাধ্যা কিছুই খেতে চায় না, একদমই দুষ্টু হয়ে গিয়েছে। ওদের এনভায়রনমেন্টটাও ছিল বেশ কাম অ্যান্ড কোজি অ্যান্ড অনেক বেশি স্পেস ছিল। আমার কাছে এমএস লাউঞ্জটা বরাবরই খুব ভালো লাগে। আমরা এবার যাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। আমাদের পার পারসন প্রাইস পড়েছে রিটার্ন টিকিট সহ 36,000। আর আরাধ্যা যেহেতু 2 ইয়ার্সের নিচে, তো ও শুধু ট্যাক্সটাই লাগে, আর হচ্ছে প্লেন ফেয়ার লাগে না। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমাদেরকে স্কাই আপ এয়ারলাইন্সে উঠিয়েছিল, তো ওদের সার্ভিসটা ভালোই লেগেছে। এটা হচ্ছে ইন্দোনেশিয়ার একটা এয়ারলাইন্স। আমাদের কভারগুলো সুন্দর না? এই পাসপোর্ট কভারগুলো আমি লাস্ট টাইম কাবি থেকে নিয়েছিলাম, আমার কাছে তো বেশ ভালো লাগে। প্লেন জার্নি আমার কাছে অলওয়েজ এক্সাইটিং লাগে, নিউ ভিউজ, নিউ ভাইবস ফ্রম দ্য স্কাই। আর আরাধ্যার জন্য তো এটা একটা মিনি অ্যাডভেঞ্চার। উইন্ডো দিয়ে ক্লাউড দেখা, সিট বেল্ট নিয়ে খেলা করা, ও এগুলোই করতে থাকে। কি সুন্দর ভিউ, তাই না? সবসময় একদম অ্যামেজিং লাগে, গডের কি ক্রিয়েশন, সবসময় আমার কাছে ভালো লাগে। আমাদের খাবার দিয়েছিল রাইস আর চিকেনের একটা কারি ছিল, পায়েস আর হচ্ছে ড্রিঙ্কস। আমার কাছে রাইস অ্যান্ড চিকেনটা বেশ ফ্রেশ অ্যান্ড খুব টেস্টি লেগেছে। খাবার মোটামুটি ভালোই ছিল। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে। স্মুথ ল্যান্ডিং অ্যান্ড নো হ্যাসেল। আচ্ছা, আপনাদের জন্য একটা নতুন ইনফরমেশন। যারা আপনার মে মাস থেকে জার্নি করবেন, তো আপনারা 72 ঘন্টার মধ্যে একটা অ্যারাইভাল কার্ড করে নিয়ে আসবেন। এটা সিঙ্গাপুরের মতো, তো এটা এখন থেকে মাস্ট লাগবে। লাগেজ নেওয়ার পর আমরা সিম কার্ড কিনতে চলে গেলাম। আমরা সিম কার্ড দেখছিলাম যে কী টাইপের আছে। তো এখানে অনেক 2-3 টাইপের সিম কার্ডই আছে। তো আমরা একটা সিম কার্ড অবশেষে কিনে নিলাম। এআইএসের সিম কার্ড 400 বাত নিয়েছিল 10 ডেজের প্যাকেজ। তো বাংলা টাকায় আর কি 1600 টাকা হবে, যেটাই হবে। এখন থেকে 4 দিয়ে গুণ করে বাতটাকে বের করে নেবেন, বাংলা টাকাটা হিসাব করতে সুবিধা হবে। এরপর আমরা গ্র্যাব করলাম। গ্র্যাব আর অন্যান্য রাইডস থেকে ব্যাংককে হচ্ছে গ্র্যাবটা একটু কম পড়ে। টুকটুক এগুলা হচ্ছে হয়তো অনেক দামাদামি করতে হয়, প্লাস ওরা অনেক দাম বেশি চায়, তো দামাদামি করে পারবেন না। তো আমার জন্য গ্র্যাবই ভালো। এই তো ব্যাংকক শহর দিয়ে যাচ্ছি, ভালোই লাগছে। আচ্ছা, আমরা এবার একদম মেইন টুরিস্ট স্পটে উঠি নাই, আমরা হুয়ামাকে উঠেছি। ওখানের হোটেলটা একদম চিপও পড়ে, প্লাস পরিবেশটা একদম শান্ত। আর ওখান দিয়ে আপনারা যদি মেইন টুরিস্ট স্পটে যেমন সো এলিভেন বা সুকুমভিতে আসতে চান, তো এমআরটি আছে, যেতে পারেন। লবিটা ছিল অনেক বড় এবং ভালোই সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল। আর লবির এক কর্নারে ছিল একটা ছোট কফি শপ, বাট অনেক কোজি একটা জায়গা, বাট এটা ছিল একটু এস্থেটিক লুক। আমার কাছে ভালোই লেগেছে। আমি যে কয়দিন ছিলাম অনেকবারই ট্রাই করা হয়েছে এখানকার। হুয়ামাকেও আসলে অনেক ট্যুরিস্টই আসে, আসলে যারা নাকি একদম সুকুমভিতের ওই এনভায়রনমেন্টটা পছন্দ করে না, তারা এই এলাকায় এসে থাকে। এখানে এসে রাতে এসে থাকে, অ্যান্ড দেন দিনের বেলা ওরা হচ্ছে ঘুরতে চলে যায়। আমাদের রুমটা দেখতেই পাচ্ছেন, অনেক বড় টুইন একটা বেড দিয়েছে, তার মধ্যে সোফা ছিল, কিন্তু ওয়াশরুমেও সব কমপ্লিমেন্টারি দিয়েছে। শাওয়ার জেল, বাথ জেল, শ্যাম্পু, অ্যান্ড দেন সব কিছু নিট অ্যান্ড ক্লিন ছিল। বাট এটা কিন্তু অনেক পুরনো, কারণ এখানে হচ্ছে কেমন যেন জং পড়া ছিল, অ্যান্ড টাইলসটাও অনেক পুরনো ছিল।
সো বোঝা যাচ্ছে বিল্ডিংটা অনেকদিন আগের, বাট ওরা আর কি পরিষ্কার করে রেখেছে। ওরা কমপ্লিমেন্টারি হিসেবে চা, কফি, ওয়াটার, কেটলি সবই দিয়েছে। আর সামনে একটা বারান্দা ছিল এবং বারান্দার মধ্যে হচ্ছে ব্যালকনিতে একটা ট্যাপ ছিল, যারা উজু করতে চান তারা এখানে করতে পারবেন। আর ওই যে সুইমিং পুল দেখা যাচ্ছে, সুইমিং পুলটা 2 তলায়। সুইমিং পুলটা এখানে দেখলাম ভালোই ইউজ হয়, এখন দেখা যাচ্ছে না কাউকে, বাট একটু পর পর সবাই এখানে সুইমিং করতে চলে আসে, এখান থেকে দেখা যায়। যাই হোক, আর এখানে ভালোই নিচে নিচে রেস্টুরেন্ট আছে আর 7-Eleven দিয়ে ভরা। এখানে নিচে নামলেই 3টা 7-Eleven, সো সমস্যা হবে না আসলে, তো চাইলে এখানে আসতে পারেন। আর হুয়ামাকে আসার মেইন রিজনটা হচ্ছে আমাদের কিছু পার্সোনাল কাজ ছিল, অফিসিয়াল কাজ ছিল, আর প্লাস আমার মেয়েকে সামিতি হসপিটালে একটু চেক আপও করাবো, ওর আই চেক আপ করাবো। সো এখান থেকে ওই হসপিটালের লোকেশনটা একদমই কাছে, সো সব কিছু মিলিয়ে আমরা এবার হুয়ামাকে থেকেছি। এই যে দুষ্টু বুড়িটা মাত্র রুমে ঢুকে দুষ্টুমি করে দিয়েছে, ওকে এখন খাইয়ে দেয়, আমরা আবার বের হব, বিকেলবেলা দেখি কোথাও ঘুরতে যাব। ঘুরতে গেলে আমি ওর খাবার বাসা থেকেই নিয়ে আসি। ও যেমন খিচুড়ি খায়, খিচুড়ি খাওয়া সব, ওটস খায়, ওগুলোও নিয়ে আসি, তো বাইরের জিনিস ওকে দিই না। গ্র্যাব চলে আসছে, আমরা এখন যাচ্ছি এশিয়াটিক দাড়ি পাওয়ার ফ্রন্টে, বাবুকে নিয়ে ঘুরে আসি। লাস্ট টাইম যখন আমরা ব্যাংকক আসছিলাম তখনও আমরা এখানে গিয়েছিলাম। আমার কাছে এখানে ভালোই লাগে, অনেক ভাইব্রেন্ট অ্যান্ড লাইভলি একটা প্লেস। ব্যাংককে কিন্তু প্রচুর গরম, সো বেবির সঙ্গে থাকলে অবশ্যই বেবির জন্য এনাফ ওয়াটার অ্যান্ড ফুড সাথে রাখবেন, যাতে ওরা টায়ার্ড না হয়ে পড়ে। আমরা চলে আসছি এশিয়াটিক দাড়ি পাওয়ার ফ্রন্টে। এসেই চোখে পড়বে ওদের আইকনিক ফেরিস হুইল, এটাকে বলে হচ্ছে এশিয়াটিক স্কাই। এই প্লেসটা ব্যাংককের একদম হার্টে, চাও ফ্রাওয়া নদীর পাশে। যাই হোক, এই যে আমরা এসে চিকেনের জন্য ঝাঁপিয়ে পড়লাম, কারণ আমাদের দুইজনেরই চিকেন হচ্ছে অনেক বেশি ফেভারিট। এখানে পার স্টিক ছিল 60 বাত করে, তো আমরা দুজন খেয়ে নিলাম। আরাধ্যা বেবি ঘুমিয়েছিল বেচারি। হ্যাঁ 250 2900 oh my god, that's 12,000 BDT. আমি মার্কেটটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি, অনেক কিউট সোভিনিয়ার্স প্লাস জুয়েলারিস ছিল, ব্যাগ, ড্রেসেস, সব কিছু অনেক কিউট। আর প্রাইস আছে, অত বেশিও রিজনেবল না, আবার অত বেশি হাইয়েস্টও না, আছে ভালোই। তো এগুলো দেখলেই আসলে বেশি কিউট লাগে কেনার চাইতে। তারপর আমি কয়েকটা গিফট আইটেম কিনে নিয়েছিলাম। আফটার ইভিনিং এই মার্কেটেতে লাইটিং এত জোস লাগে, আপনারা আসলে অনেক ভালো লাগবে, এখানে মাস্ট আসা ট্রাই করবেন। লাইটিংটা জোস, সব পুরো এরিয়াটা লাইটিং দিয়ে সাজিয়ে ফেলে, মার্কেট শপগুলা, রিভার ব্রিজের সাইডগুলা, ভালোই লাগে। একটা ভাইব্রেন্ট প্লেস, লাইব্রেরি প্লেস। এই যে আমার জামাই খাচ্ছে, সে মজা করে ম্যাঙ্গো স্টিক রাইস খাচ্ছে, তার নাকি ম্যাঙ্গো স্টিক রাইস খুবই ভালো লাগে। আসলে এটা আমারও অনেক ভালো লাগে। তারপরে আমরা হটডগ খাচ্ছিলাম, এটা ওটা খাচ্ছিলাম, সব কিছু এত বেশি মজা। আমার হাজব্যান্ডের একটা বেস্ট দিক হচ্ছে ও সবসময় আমাকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। যে কোনো খাবার অর্ডার করতে গেলে, যে কোনো কিছু, কোথায় ঘুরতে যাবো, কী করবো, কী খাবো, সব কিছু আমাকে প্রায়োরিটি দিয়ে তারপরে করে। এটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এখানে স্ট্রিট ফুডগুলোর জন্য কেউ কার্ড অ্যাকসেপ্ট করে না, সবাই ক্যাশ চায়। সো আমরা কিন্তু আমাদের কাছে কোনো ক্যাশ ছিল না, তো আমরা কি করব, আমরা পরে মানি এক্সচেঞ্জ, একটাই মানি এক্সচেঞ্জের শপ আছে সেখানে, তারপরে আমরা গিয়েছিলাম। আর এখানে কম্পারেটিভলি ভালোই রেট পাওয়া গিয়েছে। আমরা অন্য দিনগুলোতে যে মানি এক্সচেঞ্জ করেছিলাম ওখান থেকে এখানে আসলে ভালো রেট পেয়েছি।
আচ্ছা রিভার সাইড একটু দেখিয়ে দিই। রিভার সাইডটা কিন্তু ইভিনিংয়ে অনেক বেশি সুন্দর লাগে। আর আপনাদের জন্য একটা টিপস, যারা হাজব্যান্ড নিয়ে ব্যাংককে আসবেন তারা অবশ্যই একটু সাবধানে থাকবেন, কজ ব্যাংকক কিন্তু হাজব্যান্ডের জন্য সেফ প্লেস না। ওকে এই তো এভাবেই ব্যাংককে আমাদের ফার্স্ট ডে শেষ হলো। তো আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই, আবার দেখা হবে।